নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। এভরিডে এলিগেন্সে সকলকে স্বাগত। আজ আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো আখের গুড় দিয়ে নারকেলের নাড়ু। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। নাড়ু বানানোর জন্য প্রথমে নারকেলগুলি দায়ের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে যে কটা নারকেল প্রয়োজন সবকটার খোসা ছাড়িয়ে নেব। নারকেলগুলো বেশিরভাগই গাছ হয়ে গিয়েছে। এবার এইভাবে ঘষে ঘষে উপরের অংশগুলো চেঁচে নেব পরিষ্কার করে। এরপর নারকেলগুলি ভালো করে ধুয়ে নেওয়া হয়েছিল খোসার গুঁড়োগুলি পরিষ্কার করার জন্য। জলটা ঝরার পরে এবার নারকেলগুলি ফাটিয়ে নেব। সামান্য পরিমাণ জল ছিল, আবার কোনোটাতে একেবারেই জল ছিল না। আর ভিতরটা কি সুন্দর দেখুন, সব নারকেলগুলি ভাঙা হয়ে গিয়েছে। গাছ হয়ে গিয়েছিল বলে নারকেলের ভিতরটা ফেপড়া তৈরি হয়েছে। এই ফেপড়াগুলি কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। এবার ফেপড়াগুলি বের করে নিয়েছি, নারকেলগুলি কুড়ে নেব। একটা মানকচুর পাতা ধুয়ে তার উপরে কুড়নি রেখে একটা একটা করে সব নারকেলগুলি কুড়ে নেব। নারকেল কোড়ার সময় একটু চারিদিকে ছিটিয়ে যায়, তাই এইভাবে পাতার উপর নিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে কোড়া নারকেলগুলি। সব নারকেলগুলি কোড়া হয়ে গেছে। এবার 8-10টা এলাচ শিলনোড়ার সাহায্যে খোসা বাদ দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আর এখানে আছে আখের গুড়। এবার কড়াইয়ে প্রয়োজন মতো গুড় তুলে নিচ্ছি। এখন গ্যাস জ্বালিয়ে গুড় শুদ্ধ কড়াই বসিয়ে দিলাম। একটু অপেক্ষা করব তাপ পেয়ে গুড় গলে যাওয়া পর্যন্ত। গুড় গলে গিয়ে ফুটতে শুরু হলে পরিমাণ মতো নারকেল গুড়ের মধ্যে দিয়ে দেব। এখন নারকেল থেকে কিছুটা জল বেরোবে। এই জলটা পুরোটা শুকানো পর্যন্ত এটা রান্না করতে হবে আর কন্টিনিউ নাড়তে হবে, না হলে কড়াইয়ে ধরে যাবে। এই পর্যায়ে কতটা পাক হবে সেটা কিন্তু খুব সতর্কভাবে লক্ষ্য রাখতে হবে। পাক খুব কড়া হয়ে গেলে নাড়ু বানানোর আগেই শক্ত হয়ে যাবে, আর পাক নরম থাকলে কিন্তু নাড়ুগুলো শুকোবে না, চ্যাটচ্যাটে হয়ে থাকবে। সঠিক পাক হয়ে গেলে একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই ধারণা করতে পারছেন যে কখন সঠিক পাক হবে। এলাচ গুঁড়োটা কিন্তু গ্যাস অফ করার পর মেশাবো। এর ফলে নাড়ুর থেকে খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। এখন এটাকে কড়াই থেকে একটি থালাতে ঢেলে ছড়িয়ে নিচ্ছি, কারণ এখন এত গরম হাত লাগানো অসম্ভব। তাই একটা চামচের সাহায্যে এটাকে ছোট ছোট অংশ করে নিচ্ছি। এবার একটু গরমটা সহ্য করার মতন হলে হাতে নিয়ে গোল গোল আকার বানিয়ে নিলেই রেডি হয়ে যাবে নাড়ু। এইভাবে সমস্ত নাড়ুগুলি বানিয়ে নিয়েছি। নাড়ুগুলি বানানোর পর এইভাবে প্রায় ঘন্টাখানেক ঢাকা দিয়ে রুম টেম্পারেচারে রেখে দেব, তাহলেই নাড়ুগুলি শুকনো হয়ে যাবে। এবার কাঁচের জারের মধ্যে প্রায় 1 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। যদি এর বেশি সময় সংরক্ষণ করতে চান তাহলে ফ্রিজে রাখতে পারেন। তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।